শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. শ্রী মায়ের স্নেহ করুণা ধন্য এক সন্তান লিখেছেন, মাকে দেখে মা বলেই মনে হতো। আলাদা কোনো বিশেষত্ব কি কোনো অলৌকিক কিছু তার মধ্যে যে আছে বা থাকতে পারে তা মনে হয়নি। 2. শ্রীমা অসীম ধৈর্য ধরে সর্বংসহা ধাত্রী ধরিত্রীর মতো জগৎজোড়া তার সন্তানদের মধ্যে বিমূর্ত ঠাকুরের সেবায় আত্মনিয়োগ করেছিলেন। 3. শ্রীমাকে স্বামীজি সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না, শুধু সংঘজননী হিসাবেও নয়, তাকে দেখতেন বিশ্বজননী রূপেও, এক বিরাট বিশ্বজোড়া মা। স্বামীজির কাছে শ্রীমা এ সবই, আবার তার ঊর্ধ্বেও। 4. যার উপর যেমন কর্তব্য তেমন করে যাবে, কিন্তু এক ভগবান ছাড়া কাউকে ভালোবেসো না। 5. মন মত্তকারী, হাওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়, ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। 6. একদিন শ্রীমা বলেছিলেন, ভাইগুলি আমার রত্ন বটে, ওরা গলা কাটা তপস্যা করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি। 7. জনৈকা স্ত্রীভক্তকে মা বলেছিলেন, স্বামীর সঙ্গে গাছতলাও রাজ অট্টালিকা, আর স্ত্রী ভক্তটি স্বামীকে বলেছিলেন, স্বামী স্ত্রী একসঙ্গে থেকো, দুজনে যেখানে থাকো সেখানেই রামরাজ্য। 8. মা বলতেন, কাজই লক্ষ্মী, কাজেই দেহ মন ভালো থাকে, এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। আবার এক ব্রহ্মচারীকে বলেছিলেন, আশীর্বাদ করো, যতদিন আছি যেন কাজ করেই যেতে পারি। 9. একবার কোয়ালপাড়ার আশ্রমের অধ্যক্ষ মন্তব্য করেন, ছেলেগুলো খাবার লোভে এ আশ্রম সে আশ্রম ঘুরে বেড়াচ্ছে। শ্রীমা তখন বলেন, কীরকম কথা দেখেছ, আমার ছেলের ঠাকুরের ছেলের খাবার কষ্ট কেন হবে? কখনই হবে না। আমি নিজে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, হে ঠাকুর, তোমার ছেলেদের যেন খাবার কষ্ট কখনো না হয়, বলে কিনা লোভের বশে ছুটে বেড়ায়। 10. শ্রী শ্রী মায়ের উদার হৃদয়ের স্পর্শে গোলাপ মা গোড়ামি এবং সূচি অসুচির ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।